আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে আপনাদেরকে দেখাবো যে 500 লিটার ট্যাঙ্কের মধ্যে কতগুলো চামচ পানি রয়েছে। এই যে আমাদের পিছনে আপনারা দেখতে পাচ্ছেন ট্যাঙ্ক রয়েছে একটা। এই ট্যাঙ্কটা মূলত 500 লিটার, ঠিক আছে। এই 500 লিটারের মধ্যে কতগুলো চামচ পানি রয়েছে তা আমরা আজকে পরীক্ষা করে দেখব। তা পরীক্ষাটা আমি করব না, এই যে ছোটো যারা আছে, মিগদাদ আছে, সারোয়ার আছে, সিএম আছে, ওরা করবে। দেখা যাক। শুরুতে আমরা ট্যাঙ্ক থেকে পানি তুলবো। ট্যাঙ্কটা খুব সবাই কোন দিকে দ্রুত ওইদিকে তো। প্রথমে আমাদের ট্যাঙ্ক থেকে পানি তুলতে হইব প্রায় 1 লিটারের সমপরিমাণ। আচ্ছা, এই পানি আপাতত তোলার পরে মাপ দেওয়া যাবে না। আর এই ট্যাঙ্কটি হচ্ছে মূলত 500 লিটার, ঠিক আছে। তাহলে 1 লিটারের সমপরিমাণ পানি তোলা হবে। পানি মনে হয় একটু কম হইবে। আচ্ছা, এটা মাপ দিতেছি। লাগা ট্যাঙ্ক লাগা আবার। ওকে, লাগে না? সাবাস। আপনারা বোতলটা দেখতে পাচ্ছেন, ডিব্বা। এই ডিব্বার মধ্যে প্রায় 1 লিটার সমপরিমাণ পানি আছে, যা আমরা মাপ দিয়েছি। মাপ দেওয়ার পরে 1 লিটার সমপরিমাণ পানি আছে। এখন এই পানিগুলো মাপা হইব যে কত চামচ পানি রয়েছে 1 লিটারের মধ্যে। মাপ দেখি। 1 চামচ, 2 চামচ, 3 চামচ। তো আপনাদের সুবিধার্থে যাতে ভিডিওটা বেশি লং না হয় সেজন্য আমি এই ভিডিওটা টেনে দিচ্ছি। তো এক একজনের মনে করেন হাত ব্যথা হয়ে গেছে এরকম চামচ দিয়ে মাপ দিতে। তারপরেও তারা চাইতেছিল যে সঠিক মাপটা অনুমান করা যায়, তাহলে দেখা যাক কি হয়। এই যে দেখতে পাচ্ছেন যে তারা মাপতেছে, খুবই সময় লাগছে, তারপরও তারা অনেকগুলো এগিয়ে গেছে। আর তারা পালাক্রমে মাপগুলো দিতেছিল, একবার সিয়াম দিতেছিল, আরেকবার সারোয়ার, আরেকবার মিগদাদ। তো এইভাবেই তারা মাপ দিতেছিল। তাহলে যে এই মুহূর্তে আমরা এখানে পাইছি কত চামচ এখানে মোট? কতজন চামচ? 467। তাহলে 467 চামচ পাইছি 1 লিটারের মধ্যে। তাহলে 500 গুণ 467 কত হয়? 2,33,500। ঠিক আছে, এটা কমপ্লিট। তার মানে 500 লিটার ট্যাঙ্কিতে পানি রয়েছে 2,33,500 কমপ্লিট। এখন হচ্ছে আমাদের দ্বিতীয় টেস্ট। তো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন পানিগুলো বাধাগ্রস্ত হচ্ছে। পানি, এই যে দেখতে পাচ্ছেন পানি বাধাগ্রস্ত হইতেছে, যে পড়ার ক্ষেত্রে যে পানি পরে না এরকম। এই যে তার মানে কি পানির ভিতরে হাওয়া উঠতেছে, এই জন্য পানি এরকমভাবে ঘুরতেছে। ওকে, এখন আমরা যে এই বোতলের যে পিছনের অংশ আছে এখানে আমরা ছিদ্র করে দিছি। এখন পানি ফেলা দেখি। এই যে এখন পানি ফেলাইলে, হ্যাঁ, আঙ্গুলে হাত ছড়া এখান থেকে। এই যে এখন দেখতে পাচ্ছেন এখন খুব স্পিডে পানি পড়তেছে। তার কারণ হচ্ছে এই যে এখানে আমরা ছিদ্র করে দিচ্ছি, এইখান দিয়ে অক্সিজেন খুব সহজে বের হয়ে গেছে। হ্যাঁ, ছেড়ে গেল। আমরা আরেকটা কথা জানি যে পরন্ত বস্তুর উপর গ্র্যাভিটি কাজ করে না। সারদি, হ্যাঁ আলা স্যার। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে পরন্ত বস্তুর ক্ষেত্রে পানি আর পড়তেছে না, আমরা ছিদ্র করার ফলে পানি আর পড়তেছে না।